জেলায় জোড়া বিস্ফোরণে তদন্তে এবার সিআইডি বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে যায় ফরেন্সিক সহ দমকল। বিস্ফোরণ স্থল থেকে মানবদেহের পোড়া অংশ সহ বুড়ো আঙুলের টুকরো উদ্ধার। ঘটনার 4 দিন পরেও থমথমে রয়েছে রাজুয়া গ্রাম। কেটে গিয়েছে 4 দিন, কিন্তু তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো থমথমে কাটোয়ার রাজুয়া গ্রাম। গত শুক্রবার রাত 8:30 জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় ঘরের চাল। সেই বিস্ফোরণের তদন্তে সোমবার ঘটনাস্থলে সিআইডি বম্ব স্কোয়াড পৌঁছান ফরেন্সিক বিশেষজ্ঞরা ছাড়াও দমকলের আধিকারিকরা। ঘটনাস্থলে বোমার মশলা বা বোমা মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজুয়া গ্রামের তদন্তকারীরা পরীক্ষা করে দেখছে এবং কি ধরনের বোমা ছিল এখানে এবং বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এবং আর অন্য কিছু আছে কিনা পুলিশ কিন্তু সেগুলো দেখছে। পাশাপাশি বম্ব স্কোয়াডের লোক কিন্তু এগুলো তদন্ত করে দেখছে। বিস্ফোরণ স্থল থেকে মানবদেহের পোড়া অংশ সহ বুড়ো আঙুলের টুকরো উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। তদন্তকারীদের অনুমান আঙুলের অংশটি বিস্ফোরণে নিহত ব্যক্তি বরকত শেখের। এছাড়াও বেশ কিছু পোড়া সুতলি দড়ি উদ্ধার করা হয়েছে। সকাল 11:30 নাগাদ বিস্ফোরণ স্থলে পৌঁছান তদন্তকারীরা। এলাকাটিকে সেন্সিটিভ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূল চক্রীদের সন্ধানে ইতিমধ্যেই তদন্তে গতি এনেছে জেলা পুলিশ ও গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে মোট 6 জনকে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে ঠিক 20 মিটার দূরে বোম ব্লাস্ট হয়েছিল এবং সেই ঘটনায় একজন মারা গিয়েছে এবং একজন আহত হয়েছে। তারপরে মানুষজন কিন্তু সন্ধ্যের লাগলেই আতঙ্কের মধ্যে ঘরে ঢুকে যাচ্ছে। শব্দ ঘরে আছি তো আমরা তো ছেলে নিয়ে সব ঘরে বসে আছি। আমরা তো ঘরের ভিতরে ছিলাম, ফ্যান চলছিল, সেই ফ্যান কেটে পড়ে গেল। এখন কি ভয় লাগছে? ভয় লাগবে না, এখনো ভিতর কাঁপছে আমাদের, এখনো তত্ত্ব কাঁপছে, এখন আমাদের হাত পা ধরাইছে না। আতঙ্ক, প্রচুর আতঙ্ক। রাত্রেবেলায় বার বের উঠতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। আর সব সময় ভয় ভয় জানাচ্ছে একটা, কিন্তু আওয়াজ হলে মনে সেই আওয়াজটাই হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুষ্কৃতীরা। তবে কেন নজর ছিল না পুলিশের? নাকি সব জেনেও পুলিশ চুপ করেছিল? কাদের মদতে জনবসতিপূর্ণ এলাকায় তৈরি হচ্ছিল বোমা? ভোটের আগেই গ্রাম বাংলায় যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের সময় কি হবে? প্রশ্ন তুলছেন রাজুয়া গ্রামের বাসিন্দারা। কাটোয়া থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।